এভাবে ঝটপট বাড়িতে পাঁপড় তৈরি করে নিতে পারবেন, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। ব্রতেও আপনারা এটা খেতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পাঁপড়, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। তার জন্য নিয়েছি সাবুদানা বড় দানাওয়ালা নিয়েছি। কিছুটা সাবুদানা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ভিজে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সাবুদানা ভেজানো দিয়ে দিয়েছি। হাফ বাটি সাবুদানার তারও হাফ নিয়েছি আমি। এর জন্য আমি 3 বাটি জল দিয়ে দেব। একটা মাঝারি বাটির 3 বাটি জল দিয়ে দিয়েছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাই আঁচে ফুটিয়ে সাবুদানাগুলোকে গলিয়ে নিতে হবে। দেখুন সাবুদানাগুলো ফুলে উঠেছে। এইবার কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট নুন, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এভাবে কিন্তু লাগাতার নেড়ে যেতে হবে, কিন্তু যেহেতু সাবুদানা নিচে বসে যেতে পারে। আর আপনারা চিলি ফ্লেক্সটা যে যেমন ঝাল খান সেই হিসাবে দিতে পারেন। এভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি, গাঢ় হয়ে গেছে। আরও গাঢ় করে নিতে হবে নেড়ে চেড়ে। দেখুন আরও কিন্তু গাঢ় হয়ে গেছে। তারপরে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে চেক করে নিয়েছি। দেখুন এইভাবে ঘন হতে হবে কিন্তু, তবেই পাঁপড়টা বানানো যাবে। আর গড়ে পড়ছে না, দেখুন প্লেট থেকে সমানভাবে বসে আছে। তারপরে আমি যেই থালায় পাঁপড়টা শুকনো করব সেই থালার মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে চামচের সাহায্যে ছোট ছোট করে পাঁপড়ের শেপে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে ফ্যানের মধ্যে শুকনো করব, চাইলে আপনারা রোদে দিয়ে দিতে পারেন, তাহলে তাড়াতাড়ি পাঁপড়টা তৈরি হয়ে যাবে। এভাবে ছোট ছোট করে থালার মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন। এইবার আমি পাখার তলায় রেখে দেবো, পুরো একদিন লাগবে শুকনো হতে কিন্তু। দেখুন পাঁপড়টা শুকনো হয়ে গেছে, কতটা দারুণ লাগছে, মশলাদার পাঁপড় হয়ে গেছে। ভাবতেই পারবেন না সাবু দিয়ে যে এতটা সুন্দর পাঁপড় তৈরি হয়। আর খেয়ে তো ভোলা যাবে না, এতটা সুন্দর লাগে। আপনারা উপোসের দিনেও এই পাঁপড়টা খেতে পারবেন, স্টোর করেও রাখতে পারবেন। মাঝে মাঝে রোদ দিতে হবে কিন্তু। আমি এখানে পাখার সাহায্যে ভালো করে শুকনো করে নিয়েছি। বাড়িতে একবার তৈরি করে দেখবেন। বাজারের পাঁপড় তো আমরা অনেক খেয়েছি, একবার বাড়ির পাঁপড় তৈরি করে দেখুন, খেতে অনেক দারুণ লাগবে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম হতে হবে। যেভাবে ফুচকাটা আমরা ভাজি সেভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। এইবার আমি 3-4টে পাঁপড় দিয়ে দিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি অল্প অল্প করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, চাইলে আপনারা একসাথে সব দিয়ে দিতে পারেন।
যেহেতু এখানে আমি গোটা সাবুদানার পাঁপড়টা বানিয়েছি, যখন ভাজবেন তখন কিন্তু একটু ফাটবে। দেখুন এভাবে করে অল্প অল্প করে সবগুলো পাঁপড় ভেজে নিয়েছি। দেখুন কতটা দারুণ হয়েছে, অনেক ক্রাঞ্চি হয়েছে ফ্রেন্ডস এখানেই শেষ করলাম ভিডিওটি। ভালো লাগলে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল, আর বাড়িতে অবশ্যই বানাবেন। ভালো থাকবেন, সুস্থ